হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আগের ব্লগে দেখেছো তৃষার বিয়ের সারা দিনের ব্লগটা আমি দুটো পার্টে দিয়েছি, তোমাদের সেগুলো দেখা হয়ে গেছে। আর আজকে তৃষার বিদায়। খুবই সমস্যার দিন এটা, নিজেকে মেনটেন রাখা, নিজেকে ঠিকঠাক রাখা, বাট তাও ওরা যেহেতু জোর করে তো বাধ্য হয়ে আমাকে যেতে হয়। তবে আজকের ওকে কোনোভাবে কোনো সাজানোর জন্য যাচ্ছি না, শুধুমাত্র ওর রিকোয়েস্ট ছিল ম্যাম আপনি আসবেন, সাজাতে আপনাকে হবে না কিন্তু আপনি আসবেন তাহলেই আমার হবে। তো তাই যাচ্ছি ওদের বাড়িতে। ও বলেই দিয়েছিল ম্যাম 10টায় আমার বিদায়, তার আগে আপনারা আসবেন। দেখো কালকের এই রাস্তাটা দিয়ে এই রকম সময় যখন যাচ্ছিলাম একটা অন্য রকম অনুভূতি, আর আজকের এই একই রাস্তা দিয়ে যখন যাচ্ছি কেমন একটা দেখো হয়ে আছে। ছোটবেলায় মানে এই খেলাটা সবাই খেলে। মেয়ের বিয়ের পরের দিন বাড়ির পরিবেশই বলে দেয় যে আজকের বাড়িও খুব মন খারাপ হয়ে আছে, মানে একদম থমথমে একটা পরিবেশ হয়ে থাকে। তো আমরা সকালবেলা ঢুকেছি, ও উপরে আছে, তো ওর কাছেই যাব। ঠিক আছে। তোমরা ওখান থেকে কখন এলে? কালকে না, এই সকালে এলে? আমরা এসেছি ভোর 4টার। যে টোটোতে চার্জ শেষ হয়ে গেছে তাকে 2 ঘন্টা সময় দিতে হবে, চার্জ হবে তবে আসবে। কি শোনা, কাল যখন এতক্ষণে এসছি তুমি পুরো ফাঁকা ছিলে, আর আজকের একদম পুরো লালে লাল, সব দিকে সিঁদুর। শরীর টরীর ঠিক আছে তো? ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তৃষা আস্তে আস্তে রেডি হচ্ছে, আর এখানে ওর বান্ধবীরা বন্ধুরা সব এসে গেছে। মোটামুটি শাড়ি টাড়িগুলো পুপু ওকে একটু হেল্প করে দিয়েছে, মেকআপ তো রেখেই দিয়েছিল, শুধু শাড়ি তারপর ওড়না টোড়নাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো চম্পা আজকে আসতে পারেনি, তাই ভিডিও কলিংয়ে তৃষাকে দেখছে। এই মেয়েরা সব তুলে টুলে আবার মেকআপ করে পরের দিন যাওয়ার থেকে আমার মনে হয় এই মেকআপটা নিয়ে এইরকম এই লুকটা আরো বেশি ভালো লাগে। কি ভালো লাগছে তৃষাকে। ওখানে গিয়ে কতক্ষণ বসে থাকতে হবে, আশীর্বাদ হবে কত। এই যে আজকের এই ঘাঁটা ঘাঁটা ব্যাপারটা না, হেভি লাগছে, হেভি লাগছে। চুলটাও রেখে দিয়েছিলে? সবই রেখে দিয়েছিল। সুমনের বাড়ি থেকে বারবার ফোন করছিল, তো ফোনে বলছিল যে হ্যাঁ আমরা এবারে বেরোবো। বুঝতেই পারছো যতই কাছাকাছি হোক না কেন তৃষার মন কিছুতেই চাইছে না এক্ষুনি বেরিয়ে যেতে। তো আমাদের সঙ্গে কথা বলতে বলতেই তারপরে দেখো পাশের ঘরে এসে কাঁদছে। বোঝালাম, কিন্তু জানি এই বোঝানোতে কিছু লাভ নেই, দেরি হয়ে যাবে না। ওর মনের মধ্যে কি চলছে ওই জানে এখন। আমি তো ওই জন্যই আসতে চাই না এই দিন। বলেছিলাম একটু ঘুমিয়ে নিলে ভালো হতো। 990340 চিনা চিনা ওর ওই গয়নার এটা আর ওইটা নিয়ে নাও, আর সুমনের টোপরটাও নিয়ে নাও, ব্যাগটা। টোপরটা নাও। তৃষা ওর মায়ের সঙ্গে খুব ক্লোজ, সব সময় বলতো ম্যাম বিয়ের পরে বাপি তো তবু বাইরে বাইরে থাকবে, কিন্তু মা বাড়িতে থাকবে, মা আমার সঙ্গে সারাক্ষণ গল্প,
আমাকে নিয়ে সারাক্ষণ থাকে, মার কত কষ্ট হবে, মাকে ছেড়ে কি করে থাকবো, এই কথাটা আগেও অনেকবার বলতো। আর আজকে দেখো সেই মাকেই ছেড়ে যেতে হবে। এই মুহূর্তটা সত্যিই কিছু বলার নেই, সত্যিই কিছু বলার নেই। আগেও তোমরা দেখেছো ক্যামেলিয়ার এই ব্লগটা, মানে বিদায়ের ব্লগটা এডিট করতে গিয়েও আমার গলা কেঁপেছে, আজকে তৃষারটাও এডিট করতে গিয়ে আমার গলা কাঁপছে। আমার মনে হয় আমার শুধু একার নয়, এই ভিডিও যারা দেখে তারাও মনে হয় চোখের জল ফেলে, কারণ এই মুহূর্তটাই এরকম। তৃষা এখন ওর বাবার কাছে, ওর বাবা খুব স্ট্রং, নিজেকে আটকানোর প্রচুর চেষ্টা করছে, বাট কি বলতো, আজকের দিনটা এমনই একটা দিন, যতই আটকানোর চেষ্টা করুক আজকের দিনটা উনি নিজেকে সামলাতে পারছেন না। এরপর আশীর্বাদ পর্ব, ওর ঠাকুমা প্রথমে আশীর্বাদ করছে ওদের দুজনকে। তৃষার বাবা মেয়ের চোখের জল কিছুতে সহ্য করতে পারেন না, সেখানে আজকের মেয়ের চোখের জলটাও নিতে হচ্ছে, নিজের চোখের জলটাও আটকাতে হচ্ছে। এক অদ্ভুত অনুভূতি সত্যি, যারা আমরা এই স্টেজটা পার করে এসেছি তারাই একমাত্র ফিল করতে পারবো যে এই সময়টা ঠিক মেয়েদের ভিতরে কি চলতে থাকে। আর বাবার বুকটা তো কিছু বলার নেই, নিজের সব থেকে প্রিয় জিনিসটা দিয়ে দিতে হয় অন্য কাউকে। সুমন সকালবেলা থেকেই তৃষার পিছন পিছন ঘুরছিল, ওকে কাঁদতে যাতে না, মানে দেবে না, এরকম একটা ব্যাপার। আর এই সময় যখন ওর মা ওকে জড়িয়ে কাঁদছে তখন কিন্তু সুমনও চোখের জল মুছছিল, সেটা আমরা দেখেছি। হয় এরকম, যতই মনের দিক থেকে শক্ত ছেলে হোক না কেন, এই সময় একটু চোখে জল চলেই আসে। তৃষা বাড়িতে একটাই মেয়ে, তো বাকি সবাই ছেলে, তো ওর কাকিমাদের কাছেও তাই ও খুব মানে ভালোবাসার একজন, তো সেই জন্য দেখতেই পাচ্ছ ওর কাকিমা অনেকক্ষণ নিজেকে সামলে রেখেছিল, সব কিছু জোগাড় টোগাড় করে, এখন আর নিজেকে সামলে রাখতে পারলো না। এরপরে তৃষা বাইরে বেরিয়ে এসছে, বাইরে যে রিচুয়ালগুলো ওদের মন্দিরের সামনেই হবে, আর এখানে দেখো ওর ভাইদেরকে দেখতে পেয়েছে। সত্যি এই সময়টা না, পরিবেশটা এমনই হয়ে থাকে, মানে একদমই ভালো লাগে না। তারপরে ও ম্যাম কই করে খুঁজে আমাকে ডেকে নিল, আমি একদম সাইডে চলে গেছিলাম, কিন্তু বাধ্য হয়ে আবার আসতে হলো ওর কাছে। দেখো এখন ও যাচ্ছে ওর দুটো কাকাইয়ের কাছে, তো এই কাকাইগুলো ওকে খুবই ভালোবাসে, তো সেই জন্য ওনারা কাছে আসতে চাইছিলেন না, ও ওই জন্য ওনাদের কাছে ছুটে চলে গেল।
এত বড় শালি কিন্তু কারণ নেই সুমনদা। না এবার বক্সিসটা চেয়ে নাও, বেশি করে পরে দেখে বক্সিস চেয়ে নাও। বলে যে বাবা আজ থেকে আমি তোমার হাতে দিলাম বলে এতদিন আমার ছিল আজকে তোমার। এটা নিয়ম আমার ছিল আছে তোমারও হলো, এটাই বলো, ওটা বলতে হবে। এই সময়টা নিয়ে না কিছু বলা সত্যি পসিবল না। একটা বাবার মনে হয় লাইফে সব থেকে কঠিন যদি কিছু কাজ থেকে থাকে সেটা এটা। ওর বাবা যখন বলছিল সুমনের হাতে দিয়ে, আমার পুরো পৃথিবীটাই তোমার হাতে দিয়ে দিলাম, ওখানে না দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। কাকিমা যখন ওকে এটা বললো যে তুমি বলো মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না, সত্যি কি খুব ভালো লাগলো কথাটা। সত্যি তো আমাদের কতটুকুই ক্ষমতা যে মার ঋণ শোধ করবো সেটা কোনোদিনই সম্ভব নয়। এই তো আমার বন্ধুর সাথেই তো হবে। দেখো তৃষা সব জায়গায় প্রণাম করে এসে আবারও বাবার কাছে, আর ওর আবারও যতটুকু মেয়েকে আগলে রাখা যায়। আর সুমন কন্টিনিউ বুঝিয়ে যাচ্ছিল আমি আছি, আমি দেখবো, চিন্তা করবেন না, যেটা ওর ডিউটি হতো সেটা বলবো। কিন্তু বাবা তো যতক্ষণ মেয়েকে দেখা যায়, যতক্ষণ মানে ওকে পাওয়া যায় সেইটুকু টাইম উনি ছাড়তে চাইছিলেন না। এবারে ওরা গাড়িতে উঠে গেছে, বেরিয়ে যাবে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তৃণা ওর সঙ্গে যাচ্ছে, আর আমারও শরীরটা একটু প্রবলেম করছে, মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তো আমিও বেরিয়ে যাব। ওরা বেরিয়ে গেলে তারপরে বেরিয়ে যাব। তৃষা বেরিয়ে যাওয়ার পরে ওর বাবা অনেকবার করে আমাদেরকে ওদের বাড়িতে লাঞ্চ করে আসতে বলেছিল, বাট আমার শরীরটা ঠিক ছিল না বলে আমি বলেছি যে না আমি বাড়ি যাব। তো উনি অ্যারেঞ্জ করে দিয়েছিল, তৃষার কাকুরা আমাকে আর পুপুকে বাড়িতে দিয়ে গেছে। তো আমরাও এখানে বাড়িতে নামলাম আর তৃষারাও বেরিয়ে গেল।